নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান এসবিআই এইচএম নিবেদিত ক্যারিয়ার পাথ। ক্যারিয়ার কথাটা খুব গুরুত্বপূর্ণ বরাবরই, যত জেনারেশন থেকে জেনারেশন যাচ্ছে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা অনেক সময় দেখি যখন পড়াশোনা শেষ করে কলেজ ইউনিভার্সিটি তারপরের দিকে আরো হায়ার স্টাডিজের মানুষজন যান, তখন থেকেই এই ক্যারিয়ার কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। বাবা মারা চিন্তায় পড়েন যে ছেলে মেয়েরা তো পড়াশোনা করছে, ক্যারিয়ার কি করে করবে। যারা ভালো পড়াশোনা করছেন তারাও ব্যক্তিগতভাবে চিন্তা করতে থাকেন যে আমার ক্যারিয়ারটা কি হবে, কোন দিকে যাবে। এই গোটা বিষয়টায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স। তবে অনেকে বলতেই পারেন যে সব কোর্স করলেই কি ক্যারিয়ার খুব ভালো হবে, চাকরি বাকরি পাবো, এটাই হচ্ছে মোদ্দা কথা, যে চাকরিটা পাবো কি। এই প্রশ্নটা যখন সবার মাথায় ঘুরে, তখন কলকাতারই একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট যারা নিজেদেরকে সেই জায়গায় একেবারে পারফেক্ট করে তুলেছে, এসবিআই এইচএম, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। তাদের কথা এই জন্য বলছি কারণ বছরের পর বছর ধরে আমরা দেখছি তাদের স্টুডেন্টরা সুন্দরভাবে ক্যারিয়ার করছে, শুধু দেশে নয় এমনকি বিদেশেও তারা নিজেদের নাম সমানভাবে উজ্জ্বল করতে পারছে। কিভাবে সম্ভব হচ্ছে তার কারণ এখন কোথাও এসবিআই এইচএম এই ভরসার জায়গাটা বাবা মার মনের মধ্যেও এনেছে যে এখানে যদি আমার ছেলেমেয়েরা পড়ে তাহলে একটা ক্যারিয়ার গোল নিশ্চয়ই সেট হয়ে যাবে। সে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন এসবিআই এইচএম এর গ্রুপ ডিরেক্টর মিসেস বিদিশা সরকার। বিদিশাদি স্বাগত জানাই। এবং রয়েছেন ওনাদেরই সাফল্যের এক ছবি, রয়েছেন মনীষা শ্রীবাস্তব, ওনাদেরই এক প্রাক্তন ছাত্রী। মনীষা, ওয়েলকাম টু আওয়ার শো। আমি ওনাদের সাথেই কথা বলি, একবার জানার চেষ্টা করি এই সাফল্যের রহস্যটা কি, আর তারপর মনীষার কাছ থেকে একদম ওর নিজের কি এক্সপিরিয়েন্স সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। বিদিশা দিয়ে আমি আপনাকে দিয়ে প্রথম শুরু করি, যেটা দিয়ে বললাম যে এমন একটা জায়গা এসবিআই এইচএম এখন করতে পেরেছে যে বাবা মারাও কোথাও খুব কনফিডেন্ট থাকেন যে আচ্ছা এসবিআই এইচএম এ পড়ছে আমার ছেলে মেয়ে, ডেফিনেটলি একটা ক্যারিয়ার গোল তো সেট হবেই, কিছু না কিছু একটা ও নিজের লাইফে করতে পারবে। কিভাবে সম্ভব হলো, কবে থেকে যাত্রা শুরু, আর একটু রিভাইন্ড থেকে বর্তমানে আসি। আমাদের শুরু 1999 থেকে, তারপরে সেখান থেকে চলতে চলতে আজকে তো 2022, আমরা প্রায় 23 বছরের একখানা জার্নি। তো সেই জায়গা থেকে আমরা প্রথম দিন থেকেই যেটা ভাবি বা ভেবে রেখেছি যে স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। তার কারণ হচ্ছে তারা যখন আমাদের কাছে আসে তারা একটা আনকোর একটা মানে মাটির ঢালা থাকে, সেটা থেকে আস্তে আস্তে ফর্মেশন শেপ আপ করা করে তারপর তাদেরকে একটা ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেওয়া। ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা যখন অ্যাচিভমেন্ট তাদের হাতে মানে তাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে, তাদের অ্যাচিভমেন্টটা আমাদের কাছেও এসে পৌঁছে। তো এই আমি কথার মধ্যে আরেকটা কথা বললাম, শুধু দেশ নয় বিদেশেও, সেটা আজকে একদিন নয়, বহু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। মানে এক্ষেত্রে অনেকেরই একটা প্রায়োরিটি থাকে যে বিদেশ মানে একটা অন্য জায়গা, সেক্ষেত্রে মানে আপনাদের এই সাফল্যের চাবিকাঠিটা বিদেশে ঠিক কোন কোন জায়গায় ছড়িয়ে রয়েছে? দেখো, বিদেশে আমাদের যদি বলতে চাও তাহলে ইউএসএ তেও পাবে, ইউকে তেও পাবে, অস্ট্রেলিয়াতেও পাবে, কানাডাতেও পাবে, মিডল ইস্টেও পাবে, দুবাইতেও পাবে, কাতারে তো নিজেই রয়েছে। তো সুতরাং এরকম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, বলতে পারো কুমেরু আর সুমেরুর ওই বরফ ঢাকা জায়গাটা ছাড়া সব জায়গায় মোটামুটি আছে। মানে পরবর্তীতে ওটাও ওরা এক্সপ্লোর করতে পারবে না কি। একবার মনীষার সাথে কথা বলি, কারণ মনীষা এই মুহূর্তে আমরা যতটুকু জানি কাতারে রয়েছো, তাই তো? কাতারে চাকরি করছো। বাংলায় বললে অসুবিধা, আমি হিন্দিতে বলছি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা ইংরেজিতে অতটা সড়গড় নন, লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক বেশি সড়গড়। অনেকে তারাও ভাবতে পারেন যে আমি যে ভর্তি হব কোর্সে আদৌ কি সেই ফ্লুয়েন্সিটা আমার মধ্যে থাকবে, আমি কি ক্র্যাক করতে পারবো, সেরকম ভালোভাবে ইংরেজি মজবুত হবে আমার বলার ক্ষেত্রে। তার একটা মস্ত বড় উদাহরণ কিন্তু মনীষার নিজেই। মনীষার কাছে কোজন হিন্দিতেই জিজ্ঞেস করছে যাতে ও কিভাবে কোপ আপ করে এই জায়গাটা এলো, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। आपसे पहले जानना चाहूंगी, जितने तरफ मेरे पास हमारे पास खबर है कि आप एकदम थोड़ी सी आउटवर्ड मतलब थोड़ी इंटीरियर पे थी, उसके बाद एसबीआई एचएम पे आप आई और उसके बाद पूरा अपने आप को शेप अप किया इन लोगों के थ्रू, अभी आप कातार पे हैं। ये जो जर्नी है जरा शेयर करें तो। जब मैं आई यहाँ पे एसबीआई एचएम में कोलकाता, और उस वक्त मुझे पता नहीं था कि मतलब मैं आई, मैंने ज्वाइन किया। इसका खबर कहाँ से मिला? इसका खबर एक्चुअली इंटरव्यू हमारे सिटी में, मैं गोरखपुर की हूँ। अच्छा। और उत्तर प्रदेश। सो बेसिकली हमें पता चला कि एसबीआईएचएम का मतलब इंटरव्यू चल रहा है होटल मैनेजमेंट का। आई वाज वेरी क्यूरियस बिकॉज आई वाज लाइक ओके, मुझे जाना ही जाना है और मैं एडमिशन लेके ही रहूंगी। तो मैं गई वहाँ पे, इंटरव्यू दिया और आई गॉट सेलेक्टेड। I passed class 12 and I got selected. Then I was very excited. मैं बहुत excited थी कि हाँ मुझे जाना है, मैं ज्वाइन करूँगी। फिर मैं जब यहाँ पे आई
the support which SBIHM gave me, और हर तरीके से मुझे जैसे मैंने एंटर किया, जो वेलकम मुझे किया गया और जिस तरीके से मुझे मतलब उन लोगों ने अप्रोच किया, एडमिशन मेरा हुआ, मैं हॉस्टल में आई, स्टूडेंट्स वाज वेरी गुड, फैकल्टी लोग इतने अच्छे आज भी हैं, पहले भी थे और आगे भी रहेंगे, देयर इज नो डाउट। और ये सब चीज़ें बहुत मैटर करती हैं आपके करियर को मीन्स सक्सेसफुल करने में। तो ये सब चीज़ें बहुत बहुत ज़्यादा हेल्प की मुझे, और मैं बहुत थैंकफुल हूँ कि मैं यहाँ पे हूँ, और इस लेवल तक पहुँचने के लिए SBIHM ने मुझे बहुत 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 बड़ा आपने प्लेटफॉर्म कौन साल पास आउट हुए हैं यहाँ से? 2006 to 2009 बैच। अच्छा, ओके, 2006 to 2009। तो आप जब आई थी गोरखपुर से, तब इतनी सारी मतलब ये जो आप बातें इतने कॉन्फिडेंस के साथ अभी बोल पा रही हैं, ऐसा कॉन्फिडेंस था नहीं, बिल्कुल भी नहीं। मैं बिल्कुल कॉन्फिडेंट नहीं थी। मेरा कम्युनिकेशन स्किल, लिसनिंग स्किल, एक होता है ना, जैसे आप जब आप कॉलेज में आते हो, यू विल गेट चांस टू इंटरेक्ट विद डिफरेंट स्टूडेंट, विद डिफरेंट पीपल, डिफरेंट लैंग्वेजेस। फिर वो चीजें मुझे यहाँ पे मिली, और मैं ऑनेस्टली मैं बहुत थैंकफुल हूँ कि SBIHM ने मुझे इस लेवल पे लाके खड़ा किया है कि मैं आज वर्ल्ड के एक टॉप ब्रांड में काम करती हूँ। सो आई एम रियली वेरी थैंकफुल फॉर Doha एंड वेरी थैंकफुल टू SBIHM दैट गेव मी प्लेटफॉर्म टू गो टू दैट लेवल। इट्स नॉट अ ইজি থিং। এরকমই এত স্টুডেন্টকে তো ওনারা তৈরি করেন। বিদিশাদির কাছ থেকে একবার একটু জানি, তোমার পাশেই মানে সাফল্যের চাবিকাঠি আর কি বলা ভালো, সেটা ভীষণ গর্বের ব্যাপার আমার মনে হয়, যখন নিজেরা তৈরি করে পাশে আমি তৈরি করতে পেরেছি এবং এভাবে তারা কাজ করছে, এটা ডেফিনেটলি ভীষণ একটা প্রাউড মোমেন্টও। এই যে যখন এরকম স্টুডেন্টসরা আসেন এবং তারপর তাদের কাছে কোনো অ্যাসাজ দিশা থাকে না, অনেকের ক্ষেত্রে অনেকে মনে করেন যে হোটেল ম্যানেজমেন্ট পড়বো, পড়ে সত্যি চাকরিটা পাবো তো না, পাবো না, তারপর মাঝখানে করোনা পিরিয়ড গিয়েছে, সব মিলিয়ে একটা অন্যরকম সিচুয়েশন হয়েছে। তো এখন যারা পড়তে আসবেন তাদের কাছে তোমার কি সাজেশন থাকবে? অফকোর্স ওর এক্সাম্পলটা সামনে রেখে। তার কারণ হচ্ছে যখন সে পড়তে আসছে, সে আমাদের কাছে যখন আসছে, আমরা তাদেরকে তো গাইড করছি, কিন্তু পড়তে আসার আগেও ও যে বলছে যে আমি একটা ডিসিশন নিয়েছি, যে ডিসিশনটা নিচ্ছে সেটাতে যেন তার একটা মানে কি বলবো, নিজের একটা ইচ্ছা থাকে যেন, যে আমি যেটা করব। যেমন ধরো ও প্রথমে যখন ও হোটেল ম্যানেজমেন্ট করবেই, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, তো সেই চিন্তা ভাবনাটা থাকলে তারপরে আমরা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ওর আর একটা জিনিস আমি বলছি, ও যখন ইন্ডিয়াতে এলো বোধহয় ভেরি নেক্সট ডে মানে ও শি গট দ্য বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড ফ্রম ম্যারিয়ট। কংগ্রাচুলেশনস। তো সেখানে ওর আনন্দ এবং আমাদের আনন্দ কোথাও যেন একটা মিলে এক হয়ে গেল। তো এই যে জায়গাটা, ধরো যে ছেলেটি আজকে আসছে বা যে মেয়েটি আজকে আসছে, সে আমাদের কাছে আসছে শেখার জন্য, এবং এই শেখানোর দায়িত্বটাই থাকছে SBIHM এর। সেই শেখানোর দায়িত্বটা যেন আমরা কখনো না ভুলি। আমরা যদি সেই শেখানোর দায়িত্বটা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা भविष्यतेर मनीषा के आर पाबो ना। ट्रू, एकदम ही। अभी मनीषा आपके पास और भी आती हूँ, ये यहाँ पे मतलब पढ़ने के बाद थोड़ा इंटर्नशिप की भी जरूरत होती है, क्योंकि इससे पहले हम लोग जब अपने आप में मतलब डिस्कशन कर रहे थे, तो उसके बाद तभी पता चला कि इंटर्नशिप इज बहुत मतलब इम्पोर्टेंट भी है। आपका क्या एक्सपीरियंस रहा इंटर्नशिप के बारे में? इंटर्नशिप बहुत 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 एक इम्पोर्टेंट रोल प्ले करता है व्हेन इट कम्स टू होटल मैनेजमेंट, क्योंकि वहाँ पे एक बेस तैयार होता है जब हम जाते हैं इंटर्नशिप के लिए, और हमें बताया जाता है कि व्हाट इज द एक्चुअल सिचुएशन, वो एक्चुअली इंटर्नशिप के थ्रू ही पता चलता है। हाँ, एक्चुअल सिचुएशन लाइक आपको किस तरफ जाना है, आपको फूड एंड बेवरेज में जाना है, आपको फ्रंट ऑफिस में जाना है, आपको हाउस कीपिंग में जाना है, दैट इज उस समय ही डिसाइड होता है, क्योंकि आपको अभी तक पता नहीं रहता है कि आपको आप सब कुछ पढ़ते हो, लेकिन वहां पे होता है, आपको पता चलता है कि आई एम वेरी पैशनेट अबाउट फूड एंड बेवरेज। आई विल गिव यू माय एग्जांपल। मैं जब गई तो मुझे लगा आपकी स्पेशलाइजेशन फूड एंड बेवरेज? मैं एक्स फूड एंड बेवरेज हूँ। फिर उसके बाद से मैंने सेल्स में मूव किया। तो अभी जब मैं गई, आई वॉज वेरी पैशनेट सर्विंग पीपल, टॉकिंग टू द पीपल, बिकॉज आई एम लिटरली टॉकेटिव। सो मुझे लगा नहीं, मैं और कुछ नहीं कर सकती, बट मैं ये बहुत अच्छे से कर सकती हूँ। अच्छा। तो मैं बहुत कॉन्फिडेंट थी कि मैं फूड एंड बेवरेज में ही जाऊंगी। और जब मैं गई, मेरा ट्रेनिंग कंप्लीट हुआ, जब मुझे फर्स्ट जॉब मिला, आई गॉट जॉब इन बैंगलोर। मुझे इंटर्नशिप से बहुत हेल्प मिली,
क्योंकि वो एक बेस होता है, वो बेस अगर तैयार नहीं है तो बहुत डिफिकल्ट होता है, लेकिन वो बेस बहुत ये इम्पोर्टेंट। जॉब आपको क्या कैंपसिंग से ही मिला? सॉरी या हाँ? कैंपस, कैंपसिंग से, अच्छा। बहुत कैंपस प्लेसमेंट उस समय भी बहुत अच्छा था, आज भी बहुत अच्छा है और आगे भी बहुत अच्छा है। SBIHM, I don't have doubt because I am the perfect Product of example of SBIHM. SBIHM. I'm sitting over here and বুঝতেই পারলেন ওর কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এক্স্যাক্টলি অনেকেরই এটা প্রশ্ন থাকে যে ক্যাম্পাসিং, আমি সেজন্যই এই প্রসঙ্গটা তুললাম, আমি বিদেশিদের কাছে এবারে আসি। ওর কথা তো স্পষ্ট ক্যাম্পাসিং এর ব্যাপারটা। আমি আরেকটু ইন ডিটেলসে জানতে চাই, মেইনলি এখান থেকে পড়লে স্টুডেন্টরা মানে ক্যাম্পাসিং এর বিষয়টা তুমি যদি একটু তুলে ধরো যে কোন কোন বিষয়গুলো, কোন কোন হোটেল চেইন এখানে আসছে, কারণ তাদের পছন্দগুলো কিরকম হয়, সেক্ষেত্রে ইন্টারভিউ প্রসেসটাই বা কিভাবে হবে, মানে হয় সেটা একটা হোটেলে না ইনটেক প্রসিডিওর আলাদা আলাদা থাকে। হ্যাঁ, exactly. যেমন ম্যারিয়েটের ইনটেক প্রসিডিওর থাকে কি আগে এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন, তারপরে ইন্টারভিউ, তারপরে যদি গো থ্রু করছে তারপরে ইনটেক। আবার অনেক আছে হোটেলস আছে যেমন লীলা বা ধরো আদার ওবেরয় ব্র্যান্ডের যেগুলো আছে, তারা কি করছে, তারা আসছে ইন্টারভিউ করছে, যদি মানে দেখছে যে পছন্দ ঠিক হচ্ছে আছে candidate কে, সেখান থেকে choose করছে। হ্যাঁ চুজ করছে। তো এরকম ডিফারেন্ট প্রসেস আছে। তো সেইগুলোর জন্য পুরোটাই তৈরি করা হয়। তাদেরকে যেমন রিটেন টেস্টের জন্য তৈরি করা হচ্ছে, অনলাইন টেস্টের জন্য যেমন তৈরি করা হচ্ছে, তেমন ফেস টু ফেস ইন্টারভিউ এর জন্য তৈরি করা হচ্ছে। ফেস টু ফেস ইন্টারভিউতে যদি তাদের কনফিডেন্স লেভেল ঠিকঠাক থাকে তাহলে রিটেন টেস্টে তারা কিন্তু ঠিকঠাক পেয়ে যায়। এই কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করা ভীষণ ইম্পর্টেন্ট। একদম, এটা প্রথম দিন থেকে ও যেটা বোঝে। আমি যখন প্রথম এলাম, ওর কথাতেই, মনীষার কথাতেই তুমি শুনলে যে প্রথম এলো যখন, তারপরে সে যখন কথা বলছে প্রত্যেকের সঙ্গে, এই যে এটা একটা জার্নি। প্রথম দিন এলো, তারপরে কথা বলছে, তারপরে অ্যাডমিশন নিচ্ছে, অ্যাডমিশন নেওয়ার পর ফার্স্ট ডে ক্লাস করছে, ক্লাস কন্টিনিউ করছে, ওর কি অসুবিধা সেটা ও জানাচ্ছে, জানানোর পর সেটা আবার সলভ আউট হচ্ছে। এবার ও যদি আমাদের হস্টেলে থাকছে, তার পড়াশোনার ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি বাবা মাকে পাচ্ছে না, সেখানে আমাদের ফ্যাকাল্টিরা কিভাবে হেল্প করছে, ক্লাসে কিভাবে হেল্প করছে, এগুলো মানে সমস্ত এন্টার কিছু বিষয়টা matter as well করে। as খুব ইন্টারঅ্যাক্টিভ, নালে তো প্রবলেমের সলিউশন বেরোবে না, কখনো বেরোবে না। এবং যে জায়গাটায় থাকবে সেই জায়গাটাতেই থেকে যাবে সারা জীবন যদি আমরা তাদের কাছে না যাই। তার কারণ হচ্ছে সবাই যে নিজেকে এক্সপ্রেস করতে পারে, নিজের তা তো কথা নয়। বলতে পারে তা নয়। তো আমাদেরকে তাদের কাছে যেতে এবং তাদেরকে বলাতে হবে তুমি কি চাইছো বা তোমার কি অসুবিধা সেটা বলো। তো এই জায়গাটা যখন আমরা তাদেরকে বলাচ্ছি বা করাচ্ছি, তারা আস্তে আস্তে নিজেদের যখন কথা বলতে শুরু করছে তখন অটোমেটিক্যালি স্মার্টনেসটা গ্রো চলে আসছে। করছে। একটা ছোট বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসছি। চোখ রাখুন SBIHM এর ক্যারিয়ার পাথে। ये जो आपने अभी कतार पे काम कर रही हैं, बहुत सारे स्टूडेंट्स का सपना होता है कि हम अब्रॉड जाएंगे, काम करेंगे बाहर, लेकिन वो कॉन्फिडेंस अपने आप में नहीं आ पाती। तो पहली बार आपका जब पहली बार अब्रॉड का एक्सपीरियंस था कि आपको अब्रॉड में मिला और आप अभी बाहर में जाएंगे, वहीं पे रहने वाली हैं, वहीं पे काम करेंगे, ये एक्सपीरियंस कैसा रहा? ये एक्सपीरियंस मतलब जब मुझे पता चला, क्योंकि मैंने फर्स्ट, अभी मैं कतर में हूँ, उससे पहले मैं दुबई में थी। ओके। जब मैं गई दुबई और इट वाज फैबुलस एक्सपीरियंस कि बाहर जाना और बाहर के लोग, इट्स वेरी डिफरेंट बिकॉज यू हैव डिफरेंट नेशनैलिटी, डिफरेंट पीपल, डिफरेंट कल्चर, डिफरेंट ओरिजिन, उनके साथ फिर जेल होना, फिर उसके बाद से इट्स वेरी डिफरेंट एक्सपीरियंस। इफ यू टेक एवरीथिंग एज अ पॉजिटिव वे, you will shine anywhere, even though it's abroad, India, anywhere, but you just need यही to take कॉन्फिडेंस आपको SBIHM ने दिया, Yes. राइट? सबसे ज्यादा तो रोल होता है इंस्टीट्यूट का, तो डेफिनेटली वो तो है। थैंक यू सो मच मैम। অনেকেই আছেন যারা ভাবেন যে না, তাহলে ওকে দেখে অনেকে ইন্সপায়ার হবেন, খুব স্বাভাবিক ভাবে ওর কথাতে। অনেকেই ধরো ভাবছেন যে আমি এবার SBIHM এ যাব, দিয়ে ভর্তি হব। প্রথম ভর্তির প্রসিডিওরটা একটু জানবো, এবং তারপরে যে একজন নতুন স্টুডেন্টকে পাওয়ার পর তার তো একটা বেসিক মানে সে কিরকম সেটারও একটা বোঝার চেষ্টা থাকে তোমাদের। তো সেটাই বা কিভাবে জাজ করো যে এই স্টুডেন্ট কোন দিকে যেতে পারে, তার ন্যাক কোন দিকে, তাকে কিভাবে তোমরা পারসিউ করবে যে এইদিকে যাও ওদিকে যাও, সেটা কিভাবে করো?
অ্যাকচুয়ালি যখন ধরো আমাদের, আমি আগে ভর্তির প্রসিডিওরটা বলছি, ওই সময় আগে ছিল কি যে ইন্টারভিউতে ভর্তি হচ্ছে, এখন যেটা হয় রিটেন একটা টেস্ট হয়, তারপর ইন্টারভিউ হয়, তারপরে সেটা অ্যাডমিশনের পর্যন্ত পৌঁছায়। তো সেই জায়গা থেকে ওটা হচ্ছে একটা প্রসিডিওরের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে ফার্স্টেই তারা ফর্ম কালেক্ট করতে হচ্ছে, তোমরা জানোই আমাদের নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ আমাদের কলেজ ক্যাম্পাস, সেখানে এসে কথা বলতে হচ্ছে, বা আমাদের ওয়েবসাইটটাও যখন ভিজিট করছে www.sbichm.com, সেখানেও তারা সমস্ত কিছু ডিটেলস পাচ্ছে। এইভাবে যখন তারা আসছে, আসার পর যখন ফর্ম কালেক্ট করছে, ইন্টারভিউ দিচ্ছে এবং এক্সামিনেশন দিচ্ছে, আমরা যখন তাদেরকে সিলেক্ট করছি আমাদের জন্য, তখন কি করছি আমরা, যে সিলেকশনের পরে কিন্তু আমাদের দায়িত্বে চলে আসলো। আজকে দেখো, আমরা মনীষাকে হয়তো আমরা সমস্ত কিছু দিয়েছি, কিন্তু মনীষাও সেটাকে গ্র্যাব করেছে, মনীষা সেটাকে নিয়েছে, মনীষা সেটাকে রিপ্রেজেন্ট করেছে, তার জন্য মনীষা আজকে একটা জায়গায়। তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে যেটা বলবো যে তোমরা এসো, আমরা তো শেখাবো, আমাদের 23 বছরের এক্সপিরিয়েন্স তোমরা ভেরি ফার্স্ট ডে থেকে পাবে। আমরা যেটা প্রত্যেক 99 থেকে আমরা যেটা গ্যাদার করেছি, যে এক্সপিরিয়েন্সটা, আমরাও তো এক এক বছর করে এগিয়েছি, এক এক বছর করে। আজকে যেটা মনীষা বলছে যে আমি যখন নতুন কারোর সঙ্গে কথা বলছি, দ্যাট ইজ আ নিউ এক্সপিরিয়েন্স। তো সেই নিউ এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরাও প্রতি মুহূর্তে যখন ইন্ডাস্ট্রির সঙ্গে ইন্টারফেসে আমরা যাচ্ছি, তখন আমরাও শিখছি যে ইন্ডাস্ট্রি কি চাইছে, হোয়াট ইন্ডাস্ট্রি ইজ লুকিং ফর রাইট নাও at this moment দাঁড়িয়ে। তো সেগুলোও কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সে আসছে। এবার এই যে 23 বছর ধরে আমাদের যে কন্টিনিউয়াস একটা স্টাডি প্রসেস, এই স্টাডি প্রসেস কিন্তু যে স্টুডেন্টটা আমার কাছে আসছে, সে ভেরি ফার্স্ট ডে থেকে শিখছে। তো সে যতটা অ্যাবজর্ব করতে পারবে, যে যতটা নিতে পারবে, সে ততটা উপরে যাবে। তো মনীষা নিয়েছে, মনীষা একটা জায়গায় পৌঁছেছে। আমার ফোর্থকামিং যারা স্টুডেন্টরা আসবে, যারা মনীষাকে দেখে মনে হচ্ছে আমি সেই জায়গায় পৌঁছবো, কেন কি আজকের দিনে বাংলায়, আমি যদি বাংলার কথা বলি, ও তো ইউপি থেকে এসে মানে ও ভীষণ একটা লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। আমি বাংলারও মেয়েদের কথা যদি বলি, তারাও ধরো আজকে ভাবছে আমি কিভাবে এগোবো, কিভাবে যাব, আমার তো ইংরেজিটা আসে না। অনেকে বলে আমার বাংলাটা ঠিক আসে না, অনেক স্টুডেন্ট আছে, মানে লক্ষাধিক স্টুডেন্ট আছে যাদের ইংরেজিটা ঠিক আসে না, ভয়ে সবসময় পিছিয়ে থাকে। তো সেই জায়গাটা থেকে আমরা তাদেরকে সাহস যোগাচ্ছি, তাদের মধ্যে একটা বড় হবার ইচ্ছা জাগাচ্ছি। সেই ইচ্ছেটাও তাদের মধ্যে যখন জেগে যায় না, তাদেরকে আটকে রাখা খুব মুশকিল, ঠিক মনীষার মতো एगिए जावे। ठीक ही। मनीषा, आपसे जानना चाहेंगे, ये जो अभी विदिशा दी ने कही है, तो क्योंकि आपको देख के बहुत सारे इंस्पायर होने वाले हैं, ये आपका एग्जैक्टली एक्सपीरियंस जो रहा है, वो अपकमिंग फोर्थकमिंग जो स्टूडेंट्स आने वाले हैं इस BHM में, और जो सोच रहे हैं अभी वहाँ पे पर्दे के पीछे कि मुझे जाना है कि नहीं, मैं कोप अप कर पाऊंगी कि नहीं, इसके लिए आपका क्या सजेशन रहेगा? जब मैं कर सकती हूँ, मैं तो बहुत एक आई केम फ्रॉम अ वेरी स्मॉल टाउन, came from a very small town and conservative also. Yeah, and conservative also. जब मैं कर सकती हूँ, तो anybody, any student, anybody can do it. Anybody can do it. Or if you know that you can do it, you can do it. Nothing is impossible in this world. Everything is possible, and you just need to have a right attitude. You just need to have a right skill, and definitely the skill, the institute going to develop that skill. But it doesn't mean that, you know, it's like if you come to SBIHM, I know the student will, yes, student और will एक बात जानना grow. चाहेंगे, ये SBIHM का जो मतलब पढ़ाने का तरीका है, बेसिक स्टडीज से अलग है, मतलब ये करियर ओरिएंटेड कोर्सेज हैं तो अलग होगा ही। तो ये बेसिक स्टडीज से लेकर जब यहाँ पे आप शिफ्ट हुई, SBIHM में एडमिशन हुआ, उसके बाद इट्स अ डिफरेंट वे ऑफ स्टडी एक्चुअली, राइट? तो ये आपने कैसे कोप अप की? तो अलग है एकदम, बहुत 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 अलग है। तो जैसा कि मैंने बोला कि अगर आपके पास वो एटीट्यूड है, वो जज्बा है सीखने का, तो आप कुछ भी कर सकते हैं। लाइक आज की डेट में मुझे क्या है, कोई भी मुझे कहीं पे भी डाल देगा, आई विल शाइन।
very easily I will shine because I This know is the that. confidence actually, Yes. বিদিশা দি, যে कहीं पे मुझे कोई भी डाल देगा I will shine. মানে এই কনফিডেন্সটা ভীষণ ভাবে দরকার। আমার মনে হয় বনিশ্বর আর কিছু বলার প্রয়োজন নেই, যেটাও বলেছে যেখানে দিয়ে দেবেন সেখানে I will shine, মানে সে এই কনফিডেন্স, এই একেবারে শির দ্বারা সোজা করে এইটা বলার মতো কনফিডেন্স থাকলেই হয়তো সত্যি সব জায়গাটাই ক্র্যাক করা যায়। আর এর পুরো ক্রেডিটটা SBI HM এরই। আমাদের সময় কম, বিদিশা দি একদম ন্যাচারালি জানতে চাইবো যারা যারা স্টুডেন্টরা আসছে পরবর্তীতে ভর্তির প্রসেস অ্যান্ড এন্টায়ার পার্টটা কিভাবে হবে একদম সংক্ষেপে যদি একটু বলেন। কন্ট্যাক্ট করতে পারে ফোন নাম্বারে, অবশ্যই 9830012536 এই নাম্বারে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। অ্যাডমিশন চলছে, আমাদের স্পট অ্যাডমিশন কিছু কিছু কোর্সের জন্য চলছে, সেইগুলোর জন্য যোগাযোগ করতে পারো। আমাদের দুটো ক্যাম্পাস রয়েছে, একটা বারাসাত, একটা রাজারহাট। রাজারহাট নিউ টাউন যে ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাসে আমাদের হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং ফ্যাশন টেকনোলজি, এই কয়েকটা স্পেসিফিক কোর্স হয়। এছাড়া ম্যানেজমেন্টের বহু কোর্স আমাদের বারাসাত ক্যাম্পাসেও হয়। তো তোমাদের যদি দরকার হয়, তোমরা যদি মনে করছো যে নো আমরা একটা প্রফেশনাল কোর্সে যাব, এগিয়ে যাব আরো অনেক কিছু, অনেক দূর, আরো ভারতবর্ষের সীমানা ছেড়ে ভারতবর্ষের বাইরেও এগোবো, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো এসো, ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটগুলো চেক করতে পারো। তার জন্য www.sbhm.in, www.sbhm.com এই জায়গাতে আসতে পারো। আমার সঙ্গে যদি ডাইরেক্টলি কথা বলতে চাও, আমাদের কলেজ ক্যাম্পাসে আসতে পারো। আমি নিউ টাউন ক্যাম্পাসে মোটামুটি সপ্তাহে 3 দিন থাকি। আমাদের ক্যাম্পাসের অ্যাড্রেস তো নিশ্চয়ই জানো, ওয়েস্টার্ন হোটেলের উল্টো দিকে, অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল। আর নিউ টাউন ফার্স্ট গেট হচ্ছে আমাদের একটা